আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি ফাল্গুনি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। চুলোয় কিভাবে খুব সহজেই চিকেন তান্দুরি তৈরি করা যায় সেটি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। চিকেন তান্দুরি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই তাহলে এক নজরে। চিকেন তান্দুরি করতে এখানে আমি চিকেন নিয়েছি, ব্রয়লার মুরগি চিকেন নিয়েছি আমি 4 টুকরো নিয়েছি। 4 টুকরো 900 গ্রামের মতো আছে। আমি ওজনটার কথা এই কারণেই বলছি যেন আপনারা মশলার পরিমাণটা বুঝতে সুবিধা হয়। এখানে আছে টক দই আছে 2 টেবিল চামচ, তারপরে আছে 3 টেবিল চামচ আছে টমেটো কেচাপ, তারপরে ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এখানে পাপরিকা পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে জিরা পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে 4 টেবিল চামচ নিয়েছি আমি শানের যেই আপনার তান্দুরি চিকেন মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর এখানে আছে সরিষার তেল আছে লেবুর রস করে নিয়েছি, এখানে গরম মশলা, তারপরে জর্দার রং আর গোলমরিচের গুঁড়ো। এই মোটামুটি লাগছে আজকে তান্দুরি চিকেন করতে। চলুন তাহলে এখন প্রসেসিংয়ে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লেগ পিস নিয়েছি। আমি লেগ পিসটাকে প্রথমে যেটা করব, আমি একটুখানি লেগ পিসটাকে এভাবে একদম ডিপ করে চিড়ে নেব। এভাবে ডিপ করে আমি চিড়ে নেব, মশলাটা যেন ভালোভাবে ঢোকে সেজন্য আমি ডিপ করে চিড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে একদম ভালো করে ভিতরে যেন ডিপ হয় সেভাবে করতে হবে। অপর অংশ ঠিক একইভাবে চিড়ে নেব, একটু তেঁচড়া করে দিব, তাহলে আর এইগুলো খুলে যাবে না, চিকেনটা খুলে যাবে না। করে নিয়েছি এটা, এভাবে আমি সবগুলো পিস করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে, লেগ পিসগুলোকে এভাবে একদম ডিপ করে চিড়ে নিয়েছি। দুপাশটা একদম উপরে 2 সাইডটাই সমানভাবে চিড়ে নিয়েছি, একটু তেঁচড়া করে যেন চিকেনগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, ওটা দিয়ে নিলাম। তারপরে এখানে টক দই আছে, টক দইটা দিয়ে নিচ্ছি আমি। তারপরে হলো এরপরে আবার উপকরণগুলো কোথায় কি আছে এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সেও লিখে দিব। তারপরে আছে এখানে আছে জিরা গুঁড়া আর আছে পাপরিকা পাউডার, এটা দিয়ে নিলাম। এরপরে আছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা দিয়ে নিলাম। তারপরে আছে এখানে আছে আপনার তান্দুরি মশলা যেটা পাউডার, সে পাউডার আছে, এটা শানের নিয়েছি আমি। এটা আপনাদের বাসায় যেটা থাকে সেটা দিয়ে করলেই হবে। তারপরে আছে টমেটো কেচাপ, এরপরে স্বাদ মতো লবণ দিব আমি। তারপরে গোলমরিচ দিয়ে নিচ্ছি, গোলমরিচটা আমি একটু মেপে দেখাচ্ছি, 1/2 চা চামচের মতো দিব। তারপরে আছে গরম মশলা, গরম মশলাটাও 1/2 চা চামচের মতো দিচ্ছি। আর লেবুর রসটা আমি করে রেখেছিলাম, এটা 1 টেবিল চামচের মতো দিব। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে নিলাম। এখন যেটা আমি করব, আমি ভালোভাবে, যত ভালোভাবে ম্যারিনেশনটা হবে, যত ভালোভাবে আপনি করতে পারবেন তত বেশি কিন্তু তান্দুরি চিকেনটা খেতে টেস্ট হবে। হয়ে গেল, ম্যারিনেশন করে রাখবো। এখন এটা আমি করে রাখবো পুরো ওভারনাইট করে রাখলে, মানে সারা রাত ধরে ম্যারিনেশন করলেই কিন্তু আপনার পরের দিন যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু বেশি মজা পাবেন। আর যদি আপনার সময় কম থাকে সেজন্য অ্যাটলিস্ট আপনাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, নাহলে মশলাগুলো একটা মানে ঢুকবে না ঠিক মতো। তো যখন 2 ঘন্টা যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি বাইরেই রাখবেন, ওটা ফ্রিজে রাখার দরকার নেই। 2 ঘন্টা বাইরে ভালো থাকবে, এরপর আপনি করে ফেলতে পারবেন। আর এটা যখন আপনি চুলায় দিবেন তার আগে এরকম এক রং, ইয়েটা আর কি জর্দার রং, এটা অপশনাল, এটা জাস্ট আমি একটু কালারের জন্য দিব, তো সাথে সাথে দিয়ে দিব, তাহলে আর একদম ভিতরে ঢুকবে না, জাস্ট কালারের জন্য উপর দিয়ে যেন একটু কালারফুল হয় সেজন্য আমি জর্দার রংটা
পরে দিব, এখন আর দিলাম না। আর তেলটাও আমি পরে দিব, সরিষার তেল যেটা সেটা আমি পরে দিব। এই কারণে আপনি যদি তেলটা এখন দিয়ে দেন তাহলে কিন্তু মশলাগুলো অতটা ভালোভাবে একটার মধ্যে একটা ডুববে না, উপরে তেল তেল হয়ে থাকবে। এই জন্য আমি তেলটাও পরে দিব। ম্যারিনেট করার পরে যখন আমি ভাজবো, আমি যখন চুলোয় দিব ঠিক তার আগ মুহূর্তে আমি সরিষার তেলটা দিব। তো আমরা তাহলে আমি এই ফাঁকে আমি কি করেছি, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার সময়টা যেন নষ্ট না হয় সেই জন্য ঠিক সেম প্রসেসে আমি গতকাল এরকম 4 পিস লেগ আমি ম্যারিনেশন করে রেখেছি। আজকে এখন আমি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই 4 পিস আমি রেখে দিচ্ছি পরে খাওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি গতকাল এগুলো ঠিক এখন যেভাবে দেখালাম সেই প্রসেসে আমি ম্যারিনেট করে রেখেছি। শুধুমাত্র জর্দার রঙটা বাকি ছিল দেয়া, জর্দার রঙটা একটুখানি আমি উপর দিয়ে নিচ্ছি জাস্ট কালারের জন্য। আর আগে দেই নাই সেটা তো আমি বলেছি আপনাদেরকে যে আগে দিলে রঙটা যদি সবগুলোর ভিতরে বেশি ঢুকে যায়, সেজন্য আমি পরের জন্য রেখেছি। সেম ওয়েতেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। যত বেশি মশলা ঢুকবে তত বেশি কিন্তু খেতে মজা হবে। তো এই দিয়ে নিলাম আর একটুখানি আমি তেল দিয়ে নিচ্ছি। চিকেন তান্দুরিটা কিন্তু সম্পূর্ণই ম্যারিনেশনের উপরে ডিপেন্ড করবে। টেস্টটা যত ভালো ম্যারিনেশন হবে তত কিন্তু খেতে ভালো হবে। পর্যায়ে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। এখন যেটা করব, আমি একটুখানি তেলের ব্রাশ করে নিব। তেলে ব্রাশ করে নিচ্ছি। এখন যেটা করব, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় সেজন্য আমি মনে হয় 4 পিসে ঠিকমতো দিতে পারবো, দিয়েই দিচ্ছি। আর আগুনটা এই পর্যায়ে আমি আগুনটা একটু হাইটে রাখবো বন্ধুরা, কারণ হলো আপনার পানিটা বের হবে চিকেন থেকে, ওই পানিটা যেন একটুখানি টেনে যায়, সেজন্য আমি আগুনটা একটু এখন হাই হিটে রাখবো। জাস্ট মিনিট 4 মতো রাখবো, তাহলে ভিতরে একটা জুসি ভাব থাকবে। আর না হলে কেমন যেন একটা গলে যাওয়ার মতো হয়, সেই জন্য আমি একটু হাই হিটে মিনিট 4 মতো রাখবো। একটু ঢেকে রাখছি। মিনিট 4 হয়ে গেল বন্ধুরা। এখন আমি একটু ঢাকনাটা তুলে আমি এক পাশ একটু উল্টিয়ে দিব, না হলে কিন্তু দাগ লেগে যাবে, এই জন্য মানে কালো হয়ে যাবে বেশি। এই জন্য আমি এই পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আরও মিনিট 4 আমি এভাবেই রাখবো। মিনিট 4 পরে ফিরে আসছি। মিনিট 4 হয়ে গেল বন্ধুরা। এই পর্যায়ে আমি যেটা করব, আমি একটুখানি আবার তেলের ব্রাশ করব। আর এখানে যে মশলাটা বাকি ছিল সেই মশলাগুলো আবার একটু ভিতরে দিয়ে দিব। আর এই চিকেন থেকে যে পানিটা বের হয়, বাড়তি কিন্তু পানি দিতে হয় না বন্ধুরা। যে পানি বের হয়, যেহেতু ফার্মের মুরগি, এটা এমনিতে পানি বের হয়, এই পানিতেই কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যায়, একদম তুলতুলে হয়ে যায়। মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি মিনিট 10 জন্য একটু লো হিটে রান্না করব। মিনিট 10 পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে একটু দেখছি এখন যে কী অবস্থা। অনেক ধোঁয়া বের হচ্ছে আর মনে হচ্ছে যে পানি আস্তে আস্তে করে টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকবার একটু তুলে উল্টিয়ে দিচ্ছি। আর যে পানিটা বের হয়েছে সে পানিতেই কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধর আর কোনো টেনশন নেই। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এখন আমি যেটা করব, আমি এখানে যে মশলাগুলো আছে সেগুলো আমি একটু করে দিয়ে দিচ্ছি। আর চুলার আগুনটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি পানিটা টেনে যাওয়ার জন্য, কারণ অলরেডি চিকেনগুলো কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই জন্য যেটুক পানি আছে আমি একটু আগুনটা বাড়িয়ে দিয়ে
টানিয়ে নিচ্ছি পানিগুলো, মশলাগুলো যেগুলো বাকি ছিল সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি, তাহলে একটা জুসি জুসি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আর ঢাকনাটা দিতে হবে না, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এখন অপেক্ষার পালা পানিটা টানার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা একদমই পানিটা টেনে একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই পর্যায়ে তান্দুরি চিকেনের একটা অথেন্টিক ভাব আনার জন্য আমি এখানে একটা কয়লার টুকরো পুড়িয়ে নিয়েছি, ঝলসে নিয়েছি, নিয়ে এরকম ফয়েল পেপার দিয়ে একটা বাটি বানিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতে কিংবা কাছে কোনো বাটিতে দিয়েও করতে পারেন, আমি ফয়েল পেপারের মধ্যে দিয়ে করব। কয়লাটাকে ঝলসানোর পরে এখানে একটু দিয়ে মাঝখানে জাস্ট মাঝখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমি 1 চা চামচ ঘি ঢেলে দেব, জাস্ট তান্দুরি চিকেনের একটা অথেন্টিক ভাব আসার জন্য আমি একটু ঘি দিয়ে দিব। ঘি অথবা সয়াবিন তেল দিলেও হবে, কোনো সেটা অসুবিধা নেই। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ধোঁয়া বের হচ্ছে, এবং এখন আমি ঢেকে রাখবো। ধোঁয়াটা যেন পুরোটাই চিকেনগুলোর ভিতরে ঢুকে যায়, তাহলে একটা স্মোকি ভাব আসবে আর অথেন্টিক তান্দুরি চিকেনের ফ্লেভারটা পাবেন, যে এরকম আপনার রেস্টুরেন্টগুলোতে আমরা পেয়ে থাকি সেরকম একদম অ্যাজ ইট ইজ সেরকমই আপনারা পাবেন। তো এটা আমি ধোঁয়াটা পুরোটা বের হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে ঢেকে রাখবো। বন্ধুরা তৈরি করে ফেললাম চিকেন তান্দুরি। দেখলেন তো ঘরোয়া পরিবেশে কত সহজে তৈরি করে ফেললাম চিকেন তান্দুরি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।